এবার নিজের পায়ে কুড়ুল মারল কলকাতা নাইট রাইডার্স। মিশেল স্টার্ককে 24,75,00,000 টাকা দিয়ে না নিয়ে যে তিন ক্রিকেটারকে নিলে কেকেআর 2024 আইপিএল এ বিধ্বংসী টিম হতে পারত। চলুন আজ জানাবো সেই তিনজন ক্রিকেটার কারা। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করা হলো। চলুন শুরু করি। 24,75,00,000 টাকায় সংখ্যায় প্রকাশ করলে ব্যাপারটা কেমন দেখতে হবে সেই ধারণা অনেকেরই নেই, হওয়ার সম্ভাবনা না, কারণ এই বিপুল অর্থ বেশিরভাগ মধ্যবিত্ত মানুষের ভাবনার অতীত। এই টাকায় কিনা একজন মাত্র খেলোয়াড় মিশেল স্টার্ক। তবে মিশেল স্টার্ককে প্রায় 25 কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এবার অনেকের মতে এটা বাড়াবাড়ি হয়েছে বলে মনে করছেন। কারণ একজনের জন্য এত টাকা খরচ করার কোনো যুক্তি ছিল না। তবে এবার পাল্টা যুক্তি হিসাবে উপরের দিকে আসছে এই টাকাতেই কেকেআর এমন একাধিক ক্রিকেটারকে নিজেদের কোয়াডে যুক্ত করতে পারতেন যারা নিজেদের দিনে ম্যাচের মোড় ঘোরানোর মতো ক্ষমতা রাখেন। তবে একাধিক ক্রিকেটারের নাম উঠে আসছে ক্রিকেট প্রেমীদের আলোচনার আসরে। তেমনি তিনজন ক্রিকেটারকে নিয়ে আজ আমরা আলোচনা করব কোন তিনজন ক্রিকেটারকে নিলে কেকেআর আরো ভালো করতো 2024 আইপিএল এ। যেমন নাম্বার 1 আলজারি জোসেফ। কলকাতা নাইট রাইডার্স যদি একজন ফাস্ট বোলারের মধ্যে ভালো গতি চাইতো তাহলে তারা ওয়েস্ট ইন্ডিজের তরুণ আলজারি জোসেফের সেরা বিকল্প হিসাবে নিতে পারতেন। জোসেফ 2019 সালে তার আইপিএল এর অভিষেকে আলোড়ন সৃষ্টি করেছিলেন। 12 রান খেয়ে 6 উইকেট নিয়ে আইপিএল এর ইতিহাসে সেরা বোলিং ফিগার রেকর্ড গড়েছিলেন। তবে সেই মৌসুমে এরপর গুজরাট টাইটান্সের হয়ে যথাক্রমে 2022 এবং 2000 সালে 7টি এবং 2023 সালে 9টি ম্যাচ খেলেছিলেন। আর এবার তাকে পাওয়ার জন্য চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে নিলাম যুদ্ধ চলছিল, কিন্তু কেকেআর বিড করেনি। এবার জানুন নাম্বার 2 মুস্তাফিজুর রহমান। মিশেল স্টার্কের মতো দূরত্ব না হলে মুস্তাফিজুর রহমানের প্রতিভা একাধিক আলোচিত। মুস্তাফিজুর নতুন বল দিয়ে ভালো বোলিং করতে পারেন এবং তিনি ডেড ওভারে বোলিং এর ব্যাপারে সিদ্ধহস্ত। নিখুঁত পয়েন্ট ইয়র্কার এবং ধীর গতির বোলিং করার দক্ষতা তাকে বাংলাদেশের দল এবং বিশ্বব্যাপী টি-20 লিগের জন্য পরিণত করেছে। এছাড়া বলের বিভিন্ন ভ্যারিয়েশন রয়েছে তার বলে। ফর্মে থাকলে নিয়ে নিতে পারেন একাধিক উইকেট। এবার জানুন নাম্বার 3 প্যাট কামিন্স। কলকাতা নাইট রাইডার্স কেন প্যাট কামিন্সকে ছাড়লো, কেন মিশেল স্টার্ককে এত টাকা দিয়ে নিল, হাতে কারো এখনো কোনো উত্তর নেই। তবে প্যাট কামিন্স এর আগেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2 বার খেলেছিলেন। তবে কেকেআর এর হয়ে শেষবার যখন খেলেছিলেন তখন আইপিএল এর ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিও করেছিলেন। তবে তার কাজ ছিল তরুণ কেকেআর পেস বোলার লাইনকে গাইড করা। কামিন্স এটি দুর্দান্তভাবে করতে পারতেন এবং কামিন্স অস্ট্রেলিয়াকে মাত্র 1 ক্যালেন্ডার বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপের গৌরব এনে দিয়েছেন তিনি। ডানহাতি এই পেসার দলের ব্যাটিং গভীরতাকে আরো বাড়াতে পারতেন। তো দর্শক, এই ছিল আজকে নিউজ। সামনে আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।